অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। একটি মানুষের জীবনে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় স্কুল থেকে। স্কুল জীবনটা একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময়ের শিক্ষা মানুষের সারা জীবনের জন্য একটি পাথেয় হয়ে থাকে। সেটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, এই স্তরটা প্রায় 10 বছরের একটি জার্নি স্টুডেন্টদের জন্য। 10 বছরের এই জার্নিতে একটা ছাত্রছাত্রী যা শেখে সেটা তার জীবনে চলার পথকে আরো বেশি এগিয়ে নিতে সাহায্য করে। সে কারণে এই স্কুলের ভূমিকাটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। আজকাল যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে, যে সমাজে হানাহানি, মারামারি, অসম প্রতিযোগিতা, দুর্নীতি এত বেশি প্রভাব বিস্তার করেছে যে মানুষের মধ্যে যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সেগুলো মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। যেহেতু মানুষের মধ্যে নীতি, নৈতিকতা এবং মূল্যবোধগুলো থাকছে না, বা তারা সেই শিক্ষাটা সঠিকভাবে নিতে পারছে না, সে কারণেই কিন্তু সমাজে দুর্নীতির একটি প্রভাব বিস্তার করছে। সর্বত্র দুর্নীতি, আর যে দেশে দুর্নীতি বেশি হয় সেই দেশ কখনো এগিয়ে যেতে পারে না। সে কারণে যারা ছাত্রছাত্রী তাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই যে তোমরা যে শিক্ষাটা দিচ্ছ সেই শিক্ষাটা যেন মূল্যবোধের আলোকে হয়, সেই শিক্ষাটা যেন নীতিবোধের আলোকে হয়, যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই জিনিসটা আমাদের ভিতরে ধারণ করতে হবে। আমরা শুধু পুঁথিগত বিদ্যা নয় যে আমরা স্কুলে গেলাম, বই পড়লাম, পরীক্ষা দিলাম, পাশ করে গেলাম, আমাদের পড়া শেষ। স্কুল থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, শিক্ষকদের কাছ থেকে শেখার আছে, সহপাঠীদের কাছ থেকে শেখার আছে, আরো যারা প্রতিবেশী অথবা সহপাঠী আছে তাদের কাছ থেকে শেখার আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে শেখার আছে। সুতরাং শেখার প্রচুর জায়গা আছে বা আশেপাশের অনেক উপকরণ আছে শেখার, কিন্তু সেই শিক্ষাটা কে কতটা নিজের মধ্যে ধারণ করতে পারবে সেটা কিন্তু তার বিষয়, যে কোন শিক্ষাটা সে নিবে। সমাজে খারাপ ভালো সবকিছু আছে, এখন আমি কোনটা সেটা গ্রহণ করব, ভালোটা না খারাপটা, সেই সিদ্ধান্ত কিন্তু আমার। সুতরাং আমরা প্রত্যেকে যদি সেই জায়গাটা থেকে, বিশেষ করে আমরা যারা মুসলিম ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, সেই ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি আমরা জীবন গড়তে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে সমস্ত অন্যায়, অবিচার এবং দুর্নীতি শেষ হয়ে যাবে। আমাদের মধ্যেও একটি প্রবণতা লক্ষ্য করা যায়, যেটি হলো যে বড় হয়ে আমরা বিদেশ যাব। বিশেষ করে এই অঞ্চলের মানুষের মধ্যে এটা বেশি প্রবল। তো যেটা আমি বলতে চাই, বিদেশ যাওয়ার বিষয়, সেটি হলো পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় মানে যখন তোমরা প্রফেশনে যাবে, যখন তোমরা পেশা হিসাবে বাছাই করবে, তখন বাছাই করবে তোমরা দেশে কাজ করবে না বিদেশে কাজ করবে সেটা। কিন্তু তার আগে তোমাদেরকে নিজের যোগ্যতা এবং শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে। শিক্ষায় শিক্ষিত করে আমি যদি শিক্ষিত হই, আমি বাংলাদেশ সহ বিদেশের যে কোনো জায়গায় গিয়ে আমি আমার অবস্থান তৈরি করতে পারবো, কাজের সুযোগ তৈরি করতে পারবো। কিন্তু যদি শিক্ষাটা সম্পূর্ণ না হয়, সেই সম্পূর্ণ অসম্পূর্ণ শিক্ষা নিয়ে কেউ বিদেশে যায়, তখন তাকে বিভিন্ন ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সে ওখানকার ভাষা জানবে না, সে ওখানকার শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবে না, তার ওখানে কাজ করার জন্য সমস্যা তৈরি হবে। সে কারণে দেশের থেকে যাতে শিক্ষাটা সম্পূর্ণ হয়, আর যারা মেধাবী আছে পড়াশোনা করতে বিদেশ যায়, তারা যেন বিদেশে না গিয়ে, কারণ আমাদের বাংলাদেশের অর্থে লেখাপড়া শিখে বিদেশে চলে যাওয়া, এটাকে মেধা পাচার বলে। হ্যাঁ, এটা যাতে না হয়, আমরা বিদেশে পড়াশোনা করে নিজের যোগ্যতা নিয়ে দেশে আসতে হবে। দেশে আসলে দেশের উন্নতি হবে, দেশের প্রয়োজনে দেশের কাজে লাগবে নিজের জীবনকে। প্রত্যেকটা মানুষের তার জীবন চালানোর জন্যে
যে বিষয় সেটা তার নিজস্ব বিষয়, কিছু খাবার ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা, যে মৌলিক চাহিদাগুলো পূরণ করা, সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু একজন মানুষ যখন আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা মানুষকে এখানে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, শুধু আমি নয়, আমার পার্শ্ববর্তী প্রতিবেশীর প্রতি, আমার ভাই বোনের প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার পাড়া প্রতিবেশীর প্রতি, আমার গ্রামের প্রতি, আমার থানার প্রতি, আমার জেলার প্রতি, সর্বশেষ আমার দেশের প্রতি। সেই যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ পালন করার জন্য সেই মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ একটা মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য কি, যে তার মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বটা সেটাই, সে শুধু নিজের চিন্তা করবে না, সে দেশের চিন্তা করবে, পার্শ্ববর্তী মানুষের চিন্তা করবে। আমার পাশের মানুষটা না খেয়ে আছে কিনা সেটাও আমাকে ভাবতে হবে। সেটা যেন আমাকে বেদনা দেয় যে আমার পাশের মানুষটা না খেয়ে আছে, আমি খাচ্ছি, সে না খেয়ে আছে। সুতরাং তার প্রতি আমার থেকে কিছু অংশ খাবার যাতে আমি তাকে দিতে পারি, সেইটুকু সহমর্মিতার জন্য আমাদের ভিতরে গড়ে ওঠে, বা আমাদের ভিতরে যেন সেই জিনিসটা বোধটা থাকে আমাদের মধ্যে। তো আমরা যারা ছাত্রছাত্রী, তাদেরকে গড়ে উঠতে হবে একজন দেশপ্রেমিক হিসাবে, এবং মানুষের জন্য কিছু করার যে আকাঙ্ক্ষা, মানুষের জন্য করার যে দায়িত্ব, সেটা তাদের মধ্যে তৈরি হতে হবে। কারণ মানুষ জন্মগ্রহণ করবে, মানুষ আবার এক সময় সময়ের ব্যবধানে সে মৃত্যুবরণও করবে, কিন্তু রয়ে যাবে কি, রয়ে যাবে তার কাজ। কাজের মাধ্যমে একটা মানুষ দীর্ঘদিন মানুষের মধ্যে, সমাজের মধ্যে বেঁচে থাকে। আপনাদের এই এলাকার এমপি ইলিয়াস আলী ছিলেন, 5 বছরের নির্বাচিত করেছিলেন।